করতে হবে, রাজি না হলে হুমকি। আবার যাকে তাকে না হুমকি কাউন্সিলরকে। রাজপুর সোনারপুর এর পুরো এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কাউন্সিলরের দাবি তাকে হুমকি দিচ্ছেন নেতা। যেহেতু তিনি বিয়েতে রাজি হননি তাই তাকে হুমকি দেওয়া হচ্ছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। শুনুন কাউন্সিলরের কি দাবি। ওনার সাথে আমার একটা প্রেম বা ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিনের ছিল। এটা পুরো এলাকার মানুষ, পার্টি কর্মী থেকে শুরু করে প্রত্যেকে জানেন। একজন কলকাতা পুলিশের সম্ভবত সাব ইন্সপেক্টর মেটিয়াবুরুজ থানায় কর্মরত ছিলেন, উনি আসছিলেন এবং ওনাকে দিয়ে উনি অ্যাডমিনিস্ট্রেটর কাজকর্মগুলো চালাবার চেষ্টা করছিলেন, যেটা নিয়ে পার্টি কর্মীরা আপত্তি জানায়। কারণ তিনি এখানকার লোক নন, এলাকার বাসিন্দা নন, পার্টি কর্মীদের হুমকি দেওয়া, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটছিল এবং পার্টি কর্মীদের সাথে ওনার বিরোধ শুরু হয়। আর যারা অভিযোগ করছেন তাদের হাতে আইফোন, তারা 4 চাকা গাড়ি ছাড়া ঘোরেন না, তারা মিনারেল ওয়াটার ছাড়া। আমার প্রতিনিধি অর্পণ আমার সঙ্গে রয়েছেন। অর্পণের সঙ্গে প্রথম একবার কথা বলে বোঝার চেষ্টা করি, অর্পণ কি হয়েছে? দেখো, একদম স্পষ্ট তিনি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে তিনি পোস্ট করেছেন এই ভিডিওটি, এবং ভিডিওতে তিনি স্পষ্ট যেটা অভিযোগ করছেন লিখিত আকারে সেটা তিনি সোনারপুর যে থানা রয়েছে সেই থানাতে তিনি অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ যে এই এলাকার তৃণমূল নেতা অর্থাৎ রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতীকদের বিরুদ্ধে তাকে বিয়ের প্রস্তাব দেন এবং সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি বিভিন্ন সময় তাকে হেনস্থা করা হচ্ছে, তার বাড়িতে গিয়ে তাকে শাসানো হচ্ছে, মদ্যপ অবস্থা তাকে গালিগালাজ করা হচ্ছে। এছাড়াও দলীয়ভাবে তাকে যেটা হ্যারেস করা হচ্ছে এবং দলীয়ভাবে এলাকার বিভিন্ন জায়গা থেকে তিনি তোলাবাজি করছেন, এটাও তিনি বলছেন যে বিভিন্ন জায়গায় তার নাম করে সেখান থেকে টাকা নেওয়া হচ্ছে এবং এরই প্রতিবাদ করে তিনি এই পোস্ট করেছেন এবং থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করার পরেও কোনো রকম কোনো সুরাহ পাননি। তিনি এক প্রকার গৃহবন্দী হয়ে রয়েছেন। আমরা যখন গিয়েছি তার সঙ্গে কথা বলেছি, তিনি তখন জানাচ্ছেন বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হচ্ছে। রাজনৈতিকভাবে তিনি রাজনৈতিক অভিযোগ শুনবো। অর্পণ সঙ্গে থাকো, কাউন্সিলরের অভিযোগ শুনবো। চারিদিকে বলে বেরিয়েছিল আমি তার বউ, বিয়ে করা বউ, রেজিস্ট্রি করা বউ, সেটা বলে বেরিয়েছিল, মিথ্যে বলে বেরিয়েছিল। সেটা নিয়ে আমি প্রতিবাদ জানাই। অমূলক কথাবার্তাগুলো বলছে, সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে। আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে। আমার বাড়ির সামনে এসে হল্লা করেছে, অ্যালকোহলিক অবস্থাতে বিভিন্ন রকমভাবে আমাকে সহ আমার পরিবারকে হুমকি দিয়েছে। যখন এই অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে তখন তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম ফোনে। তিনি কি বলছেন শুনুন। ওনার সাথে আমার একটা প্রেম বা ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিনের ছিল। এটা পুরো এলাকার মানুষ, পার্টি কর্মী থেকে শুরু করে প্রত্যেকে জানেন। একজন কলকাতা পুলিশের সম্ভবত সাব ইন্সপেক্টর মেটিয়াবুরুজ থানায় কর্মরত ছিলেন, উনি আসছিলেন এবং ওনাকে দিয়ে উনি অ্যাডমিনিস্ট্রেটর কাজকর্মগুলো চালাবার চেষ্টা করছিলেন, যেটা নিয়ে পার্টি কর্মীরা আপত্তি জানায়। কারণ তিনি এখানকার লোক নন, এলাকার বাসিন্দা নন, পার্টি কর্মীদের হুমকি দেওয়া, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটছিল এবং পার্টি কর্মীদের সাথে ওনার বিরোধ শুরু হয়। আর যারা অভিযোগ করছেন তাদের হাতে আইফোন, তারা 4 চাকা গাড়ি ছাড়া ঘোরেন না, তারা মিনারেল ওয়াটার ছাড়া জল খান না এবং প্রত্যেক উইকেন্ডে তারা বিভিন্ন জায়গায় বাইরে ঘুরতে যান। অর্পণ আমার সঙ্গে রয়েছে। অর্পণ, এই তৃণমূল নেতার দাবি হচ্ছে যে এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা সব জানেন এবং তারাই বিরোধিতা করছেন, যে কাজ কাউন্সিলর করছেন সেই কাউন্সিলরের কাজের বিরোধিতা করছেন, কাউন্সিলর অন্যায্য কাজ করছেন। তো এলাকার মানুষ, এলাকার তৃণমূল যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের সঙ্গে নিশ্চয়ই তুমি কথা বলেছো, তারা কি বলছেন? একদমই, দেখো, যেটা প্রতীক দে অর্থাৎ রাজপুর টাউনের তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি যেটা অভিযোগ করছেন এলাকার বেশ কিছু যে মহিলা নেতৃত্ব রয়েছেন তারাও সেই অভিযোগটা স্বীকার করেছেন। তিনি যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরেই তিনি এলাকার মানুষের স্বার্থে কাজ করছেন ঠিক না। কারণ হচ্ছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যান। দীর্ঘদিন ধরে টাউন তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি তিনি এলাকার দায়িত্বে থাকেন, তিনি তার সঙ্গে
প্রেমের সম্পর্ক ছিল, এই বিষয়টাও কিন্তু সবাই স্বীকার করছেন। এবং প্রতীক দে তিনি নিজেও স্বীকার করেছেন যে তার সঙ্গে প্রতিশ্রুতি ছিল, বিয়ের প্রতিশ্রুতি ছিল। কিন্তু ইদানিং তিনি একটা কনস্টেবলের সঙ্গে এএসআই পদমর্যাদা, তার সঙ্গে তার নতুন করে সম্পর্ক হয়েছে। 3 মাস ধরে তিনি চাইছিলেন এলাকার, তিনি যেখানকার কাউন্সিলর, সেই কাউন্সিলরের অ্যাডমিনিস্ট্রেটর পদে তাকে বসাতে, অর্থাৎ তার কথায় এলাকার যে প্রশাসনিক কাজ সেটা চলুক, অথবা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছেন, যারা নেতৃত্ব স্থানীয়, তারা মাসে তাকে 1 লক্ষ টাকা তুলে দেওয়ার জন্য দাবি করেছেন। এমনই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এই কাউন্সিলরের বিরুদ্ধে। যদিও পার্টির পক্ষ থেকে। ধন্যবাদ অর্পণ।